নমস্কার। আজ আমরা একটা বেশ অদ্ভুত গায়ে কাটা দেওয়ার মতো ঘটনা নিয়ে কথা বলবো। রাজস্থানের এক গ্রামের ঘটনা। একদম। এক পরিবার তাদের গ্রামের বাড়িতে এক শিশুর জন্ম উপলক্ষে জামনা বলে একটা অনুষ্ঠান, সেটাই জড়ো হয়েছিল। কিন্তু উৎসবের মধ্যেই এমন কিছু ঘটে যা সব হিসেব উল্টে দেয়। ঠিক, এই ট্রান্সক্রিপ্ট ধরে আমরা দেখব কিভাবে একটা আপাতদৃষ্টিতে ছোট ঘটনা একটা অপমান, একটা ভয়ঙ্কর দিকে মোড় নেয়। এখানে বিশ্বাস, অলৌকিকতা, পুরনো দিনের ট্র্যাজেডি সব মিলেমিশে একাকার। এর প্রভাবটাও কিন্তু দীর্ঘস্থায়ী, তাই না? হ্যাঁ, সেটাই ভাববার বিষয়। শুরুটা হয়েছিল খুব সাধারণভাবে। অনুষ্ঠানের কিছুদিন পর এক সাধু বাবা ভিক্ষা চাইতে আসেন ওই বাড়িতে। আর পরিবারের ছোট মামা হয়তো একটু অন্যরকম মানসিকতার, বা কে জানে, রেগে গিয়ে হয়তো তাকে বেশ অপমান করে তাড়িয়ে দেন। আর ঠিক সেখানেই ঘটনার বীজটা বোনা হয়ে যায়। ওই ক্রুদ্ধ বাবা যাওয়ার আগে কমণ্ডলু থেকে জল ছিটিয়ে বাড়িটার দিকে তাকিয়ে কিছু একটা বলে যান। অভিশাপ আর কি। প্রথমে হয়তো কেউ অতটা গুরুত্ব দেয়নি। দেয়নি, কিন্তু ফল ফলতে দেরি হয়নি। দিন দুয়েকের মধ্যেই অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। বিশেষ করে ওই ছোট মামার স্ত্রী সৎমা আর তার মেয়ে চান্নুর সাথে। প্রথম ঘটনাটা তো বাথরুমের, তাই না? মামি হঠাৎ তেলের ওপর পা পিছলে পড়ে যান, মাথায় বেশ আঘাত লাগে। হ্যাঁ, আর চান্নু জোর গলায় বলে যে একটু আগেও নাকি সেখানে কোনো তেল ছিলই না। রহস্যময়। তার পরের ঘটনাটা আরও অদ্ভুত। চান্নুর চুল। ঠিক, পরের দিন সকালে চান্নু ঘুম থেকে উঠে দেখে তার কোমর পর্যন্ত লম্বা চুল কেউ ঘাড়ের কাছ থেকে একদম নিখুঁতভাবে কেটে দিয়েছে। বাবা! কাটা চুলগুলো বালিশের পাশে। হ্যাঁ, বালিশের পাশেই রাখা। ভাবুন একবার অবস্থাটা। এরপর সন্ধ্যায় আবার মামির শাড়ির আঁচলে আগুন লেগে যায়, লণ্ঠনের কাছে কাজ করার সময়। অল্পের জন্য রক্ষা পান, চান্নু দেখে ফেলেছিল বলে। হ্যাঁ, চান্নু তাড়াতাড়ি নিভিয়ে দেয়। পরপর এই সব ঘটনায় বাড়ির লোক রীতিমতো ভয় পেয়ে যায়। বুঝতে পারে কিছু একটা গণ্ডগোল হচ্ছে। তখন তারা তাদের কুল দেবতাকে ডাকার চেষ্টা করে, তাই তো? হ্যাঁ, কিন্তু কিছুতেই দেবতা আসেন না, যেমনটা তাদের পরিবারে সাধারণত হয়। এটা তাদের ভয় আরও বাড়িয়ে দেয়, কারণ কুলদেবতার সাড়া না দেওয়াটা খুব অশুভ ইঙ্গিত তাদের কাছে। এরপরই তো সেই চূড়ান্ত ভয়ের রাতটা আসে। হ্যাঁ, রাত প্রায় 2:30-3 হবে। বাড়ির কুকুরটা হঠাৎ ছাদের দিকে তাকিয়ে একটানা বিকট স্বরে চিৎকার করতে শুরু করে। সেই চিৎকারে চান্নুর ঘুম ভাঙে, আর সে উঠে যা দেখে, ওহ! রক্ত জল করে দেওয়ার মতো দৃশ্য। তার মামি রাজস্থানী পোশাকে সেজে ছাদের একেবারে কিনারায় পা ঝুলিয়ে বসে আছেন, স্থির চোখে চান্নুর দিকে তাকিয়ে। ভয়ঙ্কর। সবাই বেরিয়ে আসে নিশ্চয়ই। হ্যাঁ, চান্নুর চিৎকারে সবাই বেরিয়ে আসে, আর তখনই মামি ছাদের কিনার থেকে একেবারে নিয়স্থিরভাবে লাফিয়ে নিচে নামেন। শরীরটা একটুও না বেঁকিয়ে একদম সোজা। সোজা লাফ! এ তো অবিশ্বাস্য। নেমেই তিনি প্রচণ্ড শক্তি নিয়ে চান্নুকে আক্রমণ করতে ছোটেন, চিৎকার করে বলছেন, তোকে আজ মেরেই ফেলব। কয়েকজন মিলেও তাকে সামলাতে পারছে না। কিন্তু ছাদে যাওয়ার দরজা তো বাইরে থেকে বন্ধ ছিল বলছেন, তাহলে মামি ছাদে গেলেন কি করে? সেটাই তো রহস্য, কেউ জানে না। পরিস্থিতি যখন এইরকম ভয়ঙ্কর, তখনই চান্নুর মধ্যেও একটা পরিবর্তন আসে। চান্নুর মধ্যেও কিরকম? হঠাৎ করে সে যেন কয়েক মুহূর্তের জন্য শূন্যে ভেসে ওঠে, তারপর মাটিতে নেমে মামির মুখোমুখি দাঁড়িয়ে একেবারে রুদ্রমূর্তিতে কথা বলতে শুরু করে। দুজনেরই গলা পাল্টে যায়। একদম, দুজনের কণ্ঠস্বর পুরো অন্যরকম। তারা এমনভাবে ঝগড়া করছে যেন কত জনমের শত্রুতা। মামির ভেতরের সত্তা চান্নুকে বলছে চড়ে যেতে, আর চান্নুর ভেতরের সত্তা মামিকে বলছে তুই আমায় মেরেছিস। কি সাংঘাতিক পরিস্থিতি! তারপর? কুলদেবতা এলেন। হ্যাঁ। অবশেষে পরিবারের এক সদস্যের ওপর কুলদেবতা আসেন। তিনি এসেই গর্জন করে দুজনকেই শান্ত হতে বলেন। নিজের শক্তিও দেখান, খালি হাতে জ্বলন্ত কাঠ ধরা, এক হাতে খাটিয়া তুলে আছাড় মারা। তখনই কি রহস্যটা জানা যায়? হ্যাঁ, দেবতা তখন সবটা খুলে বলেন। জানান যে ওই বাবার অভিশাপের জন্যই অশুভ আত্মারা বাড়িতে ঢুকতে পেরেছে। মামির শরীরে ভর করেছে চান্নুর মৃতমা। আর চান্নুর শরীরে? চান্নুর শরীরে তার মৃত বান্ধবী ছায়া। বহু বছর আগে এক গাড়ি দুর্ঘটনায় চান্নুর মা আর ছায়া একসঙ্গেই মারা গিয়েছিল। ও, তাহলে এদের মধ্যেই শত্রুতা ছিল। হ্যাঁ, জানা যায় দুর্ঘটনার সময় নাকি ছায়া চান্নুর মায়ের হাত ধরে টেনেছিল, তাই দুজনেই মারা যায়। সেই থেকে তারা একে অপরকে মৃত্যুর জন্য দায়ী করে। বাবার অভিশাপ সেই পুরনো ক্ষোভকেই উস্কে দিয়েছে। কি জটিল! তারপর কি হলো? দেবতা মন্ত্র পড়া ছাই ভস্ম দিয়ে দুজনকে ছোঁয়ামাত্র তারা অজ্ঞান হয়ে যায়।
জ্ঞান ফেরার পর তারা স্বাভাবিক হয়, কিন্তু ঘটনাটা তাদের জীবন বদলে দেয়। কুলদেবতা কিছু নির্দেশ দিয়েছিলেন? হ্যাঁ, কড়া নির্দেশ ছিল চান্নু আর তার সৎমা যেন আর কখনো একসাথে ওই গ্রামে বা ওই বাড়িতে না থাকে। পরিবারটা গ্রাম ছেড়ে চলে যায়? হ্যাঁ, শহরে চলে আসে, কিন্তু ঘটনার রেশটা যায়নি। বছরের পর বছর কেটে গেছে, কিন্তু আজও যদি গ্রামে যাওয়ার কথা ওঠে বা তারা আলাদাভাবেও যায়, মামির অদ্ভুত আচরণ শুরু হয়। বিশেষ করে যদি দুজন একই সময়ে গ্রামে থাকে? তাহলে তো কথাই নেই। গভীর রাতে 2-3টের সময় মামি নাকি তীব্রভাবে বমি করার মতো করতে থাকেন, যেন চান্নুর মায়ের সেই আত্মা এখনও তার শরীরে ঢোকার চেষ্টা করছে। মানে ছায়ার আত্মা মুক্তি পেলেও চান্নুর মায়ের আত্মা পায়নি। সেরকমই জানা যায়। সে এখনও মামিকেও এই গ্রামে প্রভাবিত করার চেষ্টা করে। এই পুরো ঘটনাটা দেখায় একটা ছোট অপমান বা অভিশাপ কিভাবে পুরনো ট্র্যাজেডি আর অতৃপ্ত আত্মাকে জাগিয়ে তুলে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে পারে। সত্যি এক অদ্ভুত আর রহস্যময় ঘটনা। বিশ্বাস, কর্মফল, অজানা জগৎ, অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। আর শেষে একটা প্রশ্ন মনে থেকেই যায়, তাই না? মানুষের ব্যবহার, কাউকে করার সম্মান বা অসম্মান, এগুলো কি সত্যি এমন কোনো দরজা খুলে দেয় যা আমাদের এই জানা জগতের বাইরের কোনো শক্তির সাথে জুড়ে দিতে পারে? আর এই ধরনের অভিজ্ঞতার প্রভাব জীবনে কতটা গভীর হতে পারে, এটা আসলেই ভাবার মতো।